এবছর 19,000 টাকা দিছি আমার মেয়ের জন্য। আমাকে এভাবে প্রতিটা বছর দিতে হয় কেন বলেন? এই টাকাটা কোথা থেকে আসে? এটা কতটা অত্যাচার! স্বাধীনতার পরে এই পর্যন্ত অনেক সরকার আসছে এবং চলে গেছে, কিন্তু কেউ এই জায়গাটায় কেন হাত দেয়নি? রাজনীতির সাথে শিক্ষাকে এভাবে কলঙ্কিত বা শিক্ষাকে জড়ানো উচিত না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বর্তমানে এতটা নগ্ন এবং অরুচিশীল হয়ে পড়েছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এর জন্য শুধু আমরাই যাই না, এর সাথে বাংলাদেশে অথবা বাংলাদেশকে তারা পরিচালনা করছে তারা সম্পূর্ণ দায়ী। শিক্ষা এমন একটা ব্যবস্থা, এমন একটা বিষয়, রাজনীতির সাথে শিক্ষাকে এভাবে কলঙ্কিত বা শিক্ষাকে জড়ানো উচিত না। যে কারণে আমাদের সকলের সন্তান একটু লাভের জন্য, একটু সুবিধার জন্য, কারণ সন্তানরা অবুঝ, বাচ্চারা অবুঝ, তারা অল্পের মধ্যে সহজ রাস্তা খোঁজে, তারা অল্প সময়ের মধ্যে অনেক বড় কিছু হতে চায়, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের যারা জ্ঞানী এবং গুণী আছে তাদের এটা বোঝা উচিত, তাদেরকে রাজনীতির মধ্যে জড়ানো উচিত না। এতে করে জাতি এবং সমাজ এই ছাত্রদের মাধ্যমে ভালো কিছু পাওয়ার থেকে অনেক খারাপ কিছু পায়, আর যেটা আমার দেশকে ধ্বংস করে। যেমনটি বলছিলেন যে রাজুকে সবচেয়ে বেশি দুর্নীতি হয়, এরকম কিছু হয় কিনা? সবচেয়ে বেশি দুর্নীতি রাজুকে হয় কিনা? হ্যাঁ, রাজুকে হয়, রাজুকে অনেক দুর্নীতি হয়। রাজুক নয়, বাংলাদেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি হয়। যেমন আপনাকে একটা প্রশ্ন করে বলতে পারবেন, একটি সন্তানের একবার সে ভর্তির টাকা দেয় কত? যেমন আমি এবছর 19,000 টাকা দিছি আমার মেয়ের জন্য। আমাকে এভাবে প্রতিটা বছর দিতে হয় কেন? আপনার একটা সন্তান কতবার ভর্তি হবে? আমার মেয়ে প্লে থেকে শুরু করে প্রত্যেকটা বছরে 5 পর্যন্ত ভর্তি হয়েছে। বলেন এই টাকাটা কোথা থেকে আসে? আমি যদি কোনো সাধারণ রিক্সাওয়ালা সাধারণ মানুষ হই, আমার মতো মানুষের জন্য, আপনার মতো মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য এটা কতটা কষ্টকর, এটা কতটা অত্যাচার, এটা কতটা নিপীড়ন! বাংলাদেশে স্বাধীনতার পরে এই পর্যন্ত অনেক সরকার আসছে এবং চলে গেছে, কিন্তু কেউ এই জায়গাটায় কেন হাত দেয়নি? এই বিষয়টি কেউ কোনো কথা বলেনি কেন? একটা সন্তান জানে বাবা অথবা মায়ের কাছ থেকে সরে তার শিক্ষা ব্যবস্থায় তাকে শিক্ষিত করতে কত টাকা ব্যয় হয়েছে এবং কোন কোন খাতে ব্যয় করতে হয়েছে তাকে। এই সন্তানটা যখন বড় হয় সে তার জায়গা থেকে কিন্তু ভিতরে একটা প্রতিশোধ লালন করে, আর এই প্রতিশোধ লালন করার দায় কে নেবে? 54 বছরে যারা এই দেশ শাসন করছে, এই দায়ভার তাদেরকে দিতে হবে।